আপনার মাথায় বোতল পড়েছে, আপনি যদি সেইটার জন্য সরব হইতে পারেন। আমার শিক্ষকের গায়ে হাত পড়েছে, কি সেটার জন্য আপনার দায়িত্ব নেই? আপনার দায়িত্ব নেই? এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করছে বিদায়ী সাবেক ফেসিবাদী শেখ হাসিনার অন্তরের জ্বালার কারণ ছিল। বঞ্চিত করা হয়েছে এবং বিগত 15-16 বছর 20 বছর বিশ্ববিদ্যালয়ের বয়স, একটা শিক্ষার্থীর 1 টাকাও কিন্তু আবাসন ভাতা দেওয়া হয় নাই। আমাদের একটা হল নেই। এই শিক্ষার্থীরা কিভাবে তাদের জীবনযাপন করছে, এটা তো একজন দায়িত্বশীল হিসাবে, মিডিয়ার লোক হিসাবে আপনারা দায়িত্বশীল, আপনাদের কাছেও আমার প্রশ্ন, এই বিষয়গুলো আপনারাও জাতির সামনে তুলে ধরেন। এইভাবে একটি বিশ্ববিদ্যালয় আসলে চলতে পারে না। এখন শিক্ষার্থীদের পাশে আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমরা কিন্তু এই দাবির ক্ষেত্রে একাকার। তো আমরা প্রত্যাশা করি যে আমাদের রেসপন্সিবল সরকার, গভর্নমেন্টে যারা আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে যারা আছেন, খুব দ্রুত এই ব্যাপারে তারা একটা সুরাহা দিবেন। এখানে কেউই রোদে বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে চায় না। এখানে কারো নাশকতাও উদ্দেশ্য না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করাও উদ্দেশ্য না। আমাদের টার্গেট একটাই, সেটা হলো আমাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলো সামনে তুলে ধরা, এবং সেই দাবিগুলো আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনাদের মাধ্যমে জাতি আমাদের এই দুর্দশার কথাটা জানতে পেরেছে। তো আমি আশা করব যে আমাদের সরকারের খুব দ্রুত টনক নড়বে এবং এই ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। দাবি ছিল 3 দফা, এখন কিন্তু আমাদের দাবি 4 দফা, সেটা আমরা বলেছি। সর্বাগ্রে এখন আমাদের দাবি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে যারা হাত দিয়েছে, যেটা আমরা আওয়ামী ফেসিবাদের সময়ে দেখতাম। তো ফেসিবাদ মুক্ত সরকারের আমলে এইটা কেন হচ্ছে, এর জবাব কে দিবে? এইটার আগে সুরাহা করতে হবে। আপনার মাথায় বোতল পড়েছে, আপনি যদি সেইটার জন্য সরব হইতে পারেন। আমার শিক্ষকের গায়ে হাত পড়েছে, কি সেটার জন্য আপনার দায়িত্ব নেই? আপনার দায়িত্ব নেই? এই শিক্ষার্থী, এদের কি রক্তের কোনো মূল্য নেই? এরা তো অকাতরে রক্ত বিলিয়ে দিয়েছে জুলাই বিপ্লবের মধ্যে। আমাদের সাজিদ মারা গিয়েছে, অসংখ্য ছেলে গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। এদের কি রক্তের মূল্য নাই? পুলিশ মারবে তাদেরকে? তাদের কি কোনো অভিভাবক নাই? অভিভাবক হিসাবে আমরা এটা বসে আছি, এটার বিচার করতে হবে। এই বিচার করার আগ পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না।